সাতক্ষীরায় দ্বিতীয় ধাপে ৩টি উপজেলায় চলছে নির্বাচন। এর মধ্যে সাতক্ষীরার তালা, দেভাটা ও আশাশুনিতে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে অবস্থান করছি এটি হচ্ছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রটির নাম হচ্ছে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে কিন্তু সকাল থেকে এসে আমি দেখেছি নারী ভোটারদের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো থাকলেও পুরুষ ভোটারদের উপস্থিতি কিন্তু কম, এবং এখানে মানুষের চোখে মুখে একটা থমথমে পরিস্থিতি আমি দেখেছি, কেননা নীরবে ভোট দিয়ে চলে যাচ্ছে। তো প্রশাসনের কিন্তু অনেক নজরদারি বেড়েছে এই ভোট কেন্দ্রে। তো আমি এখানের একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলে জানতে চাই যে কি কারণে সাতক্ষীরার আশাশুনিতে এত প্রশাসনিক নজরদারি বেড়েছে এবং থমথমেভাবে মানুষের মধ্যে কোনো হাসি খুশি ছাড়াই ভোট গ্রহণ কেন চলছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, রাজ আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি নিউজ 24-এ কাজ করি। আমি সকাল থেকে আশাশুনি উপজেলার বিভিন্ন রিমোট এরিয়ার কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করেছি। সেখানে দেখেছি ভোটের উপস্থিতি অত্যন্ত কম এবং থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে এখানে যেহেতু বিএনপি জামাতের কোনো প্রার্থী নির্বাচনে না আসায় আসলে ভোটটা যেভাবে উৎসবমুখর হওয়ার কথা, আসলে ভোটারদের ভিতরে কিন্তু সেই উৎসবের ইমেজটা আমরা দেখতে পাইনি। প্রতি মিনিটে 1 মিনিট অন্তর 5 মিনিট অন্তর একজন ভোটারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে আপনাকে একটু জানিয়ে রাখি যে ভৌগোলিক অবস্থানগত কারণে এই আশাশুনির ধরেন আমরা এখন রয়েছি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় খাজরা ইউনিয়ন, পাশেই কিন্তু আপনার কপোতাক্ষ নদ এবং খুলনা উপজেলার কয়রা এবং পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলা একটা রিমোট এরিয়া। এই এরিয়াতে কিন্তু প্রশাসনিক কোনো যদি আপনার বিশৃঙ্খল সৃষ্টি হয়, তাৎক্ষণিক প্রশাসনিক কর্মকর্তা বা গণমাধ্যম কর্মী বা অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তাৎক্ষণিক আসাটাও তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও আমরা দেখেছি প্রতিটা কেন্দ্রে কিন্তু আপনার 5 জন করে পুলিশ সদস্য এবং প্রতিটা ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবি তারা তাদের দায়িত্ব পালন করছেন। এখনো পর্যন্ত আমরা কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে এবং প্রশাসনের ভূমিকাও বেশ দায়িত্বশীলতার সাথে তারা ভূমিকা পালন করছেন। যেহেতু আপনি বললেন যে এখানে বিএনপি জামাতের কোনো প্রার্থী না থাকার কারণে হয়তোবা ভোটের উপস্থিতি কিছুটা কম হতে পারে এবং এটি অনেক রিমোট এরিয়া, কিন্তু এখানে আমি দেখেছি আওয়ামী লীগেরই বেশিরভাগই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বিশেষ করে এই যে ইউনিয়নটিতে আমি দাঁড়িয়ে আছি, এই ইউনিয়নের পদত্যাগকারী যিনি চেয়ারম্যান, সদ্য চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, তিনি কিন্তু গেলবারের উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের সাথে কিন্তু খুবই হাই প্রোফাইল তারা দুইজন, তারা কিন্তু খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আপনি জানেন এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এখানে চেয়ারম্যান পদে লড়ছেন 4 জন প্রার্থী। তার ভিতরে এখানে সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান এবিএম মুস্তাকিম, উনি কিন্তু আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরপর 2 বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। এবং যিনি আমরা যে ইউনিয়নে দাঁড়িয়ে আছি খাজরা ইউনিয়ন, এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি সদ্য বিদায়ী শাহনেওয়াজ ডালিম, উনি কিন্তু এবার উপজেলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং উনি এই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আছেন বলে আমরা জানতে পেরেছি। যে কারণে আর এখানকার অপর যে 2 জন প্রার্থী রয়েছেন, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, তিনিও প্রপার একটি ইউনিয়নের একসময় চেয়ারম্যান ছিলেন। তা সব মিলিয়ে মানে এবার আমরা দেখতে পাচ্ছি যারা বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন আর যারা নতুন প্রার্থী, মানে সব জায়গায় একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। মনে আপনাকে ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ আপনাকেও। যেমনটি তিনি জানাচ্ছিলেন, তিনি কিন্তু একজন সিনিয়র সাংবাদিক সাতক্ষীরায়, তিনি কিন্তু নিউজ 24-এর জেলা প্রতিনিধি। তো তিনি যেমনটি জানাচ্ছিলেন এই রিমোট এরিয়া এখানে কিন্তু খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের 2 জন প্রার্থীর সাথে। একজন হচ্ছে সদ্য বিদায়ী চেয়ারম্যান উপজেলা এবিএম মুস্তাকিম এবং এই ইউনিয়ন পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। তো সাতক্ষীরার ভেতরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই কেন্দ্রটি। আমি এই কেন্দ্র থেকে পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ।